আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিয়েছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আপনাদের একটা লাইক বেশ কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে, আর আপনাদের মতো আরও অন্যান্যরাও আমার ভিডিওটি দেখতে পারবেন। শীত সামনে চলে এসেছে, আর শীতের প্রথমেই আমি নতুন নতুন কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। যে পিঠাগুলো আমি এখনও আমার চ্যানেলে আজ পর্যন্ত কখনো আপলোড দেই নেই। তো আমি এই পিঠাগুলো অনেক আগে থেকেই বানানো জানি এবং মাঝে মধ্যে বানাইয়া আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ডকে খাওয়াই। বাট আজকে মনে হইলো বাচ্চা বায়না ধরছে সাবুর পিঠা খাবে, বাচ্চার বাবাও খাবে। তো বাচ্চার বাবা 2টা নারিকেল নিয়ে এসেছে, আর নারিকেলটা কুড়াই নিয়েছি, আর সাথে সাথে কিছু হাফ কেজি পরিমাণ সাবুদানা ভিজিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি এবং অল্প পরিমাণের একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এভাবে সাবু এবং নারিকেল দিয়ে এত মজার একটা পিঠা তৈরি করা যায়। অনেকেই সাবুদানার বড়া বলেন, অনেকেই সাবুদানার মিষ্টি বলেন, তো যে যে নামেই বলে না কেন, এই খাবারটা এত যে মজা এবং এত লোভনীয় হয় যে কেউ খাইলে প্রশংসা করতেই হবে। তো বাচ্চারা যদি খেতে না চায়, বিভিন্ন রকমের আমরা এক এক ধরনের আইটেম বানিয়ে বানিয়ে খাওয়াইতে পারি। এবং বাসা যদি মেহমান আসে, তো মেহমানের সামনে এইরকম একটা পিঠার রেসিপি তৈরি করে দিলে প্রশংসা যেন না করে থাকবারই পারবে না। এই পিঠাটা আমার কাছে খুবই পছন্দ। আর আজকে পিঠাটা বানানোর একটা উদ্দেশ্য আছে, বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্যটাও বলে দেই। আমার ছোটো খালামণি এই পিঠাটা বানাবার জন্য ওনার খুব ইচ্ছা হয়েছে, এবং এটা কিভাবে বানায় উনি ভুলে গিয়েছেন। উনি জানে আমি ইউটিউবে ভিডিও করি এবং এইসব খাবার আমি মাঝে মধ্যে করি। আর এই পিঠাটা যখনই আমাদের ফ্যামিলি এবং আত্মীয় স্বজনের মধ্যে এই পিঠাটা শুরু হয়, এটা আমার থেকে শুরু হয়। আমি একটা জায়গা থেকে এই পিঠার বানানোর রেসিপিটা শিখেছিলাম। তাই আমার খালামণি ফোন দিয়ে আমাকে বললেন, তুমি কিভাবে ওই পিঠাটা বানাও আমি ভুলে গিয়েছি, আমার খুব ইচ্ছা হচ্ছে আমি এই পিঠাটা খাবো, তো তুমি আমাকে একটু বলে দাও। আমি বললাম, তোমাকে যেহেতু বলবো, আমার ঘরে নারিকেল আছে এবং সাবুদানা আছে, আমি একটা ভিডিও করি, আর এই ভিডিওটা আমি আপলোড দিলে তুমি ভিডিওটা দেখে নিও ভালো করে, আর এই ভিডিও দেখে দেখে তুমি পিঠা বানিয়ে নিও। তো যেই কথা সেই কাজ। আর আমি আমার খালামণিকে এই ভিডিওটা দেখাবার জন্য ভিডিওটা যেহেতু করছি, তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দেই, আপনারাও চাইলে এই পিঠাটা এভাবে বানিয়ে খেতে পারেন। এটা সিলেটের বিভিন্ন অঞ্চলে, সিলেটের বিভিন্ন জায়গায় এই পিঠাটা নাস্তার আইটেম হিসেবে বানানো হয়। খুবই মজা লাগে, অনেক মজা লাগে, মুখে দিলে যেমন মিলিয়ে যায় খুব সাথে সাথে হাওয়ার মিঠাইয়ের মতো। আর আমি লোহার কড়াইয়ে এই তেল দিয়ে আর কি ভেজে নিচ্ছি। আর লোহার কড়াইতে ভাজাভাজির কাজগুলো সুন্দর হয়, আর এগুলা অনেক আগের জমানা থেকে চলে আসতেছে লোহার কড়াইতে এইসব কাজ। যদিও আমরা ফ্রাই প্যান ব্যবহার করি, ফ্রাই প্যান যতই ব্যবহার করি না কেন, লোহার কড়াইয়ের মতো রান্নাটা যে কোনো ধরনের ভাজা পোড়া করতে এত সুন্দর হয় না। আর পিঠা ভাজাভুজি কিছু ধরনের এই যে ফ্রাই জাতীয় রান্নাগুলো, এগুলো আসলে লোহার কড়াইতে রান্না করলে সুন্দরও লাগে আর ভালোও লাগে। অনেকেই আমার ভিডিও দেখে বলতে পারেন যে আমি এরকম কালা কালা কড়াই ব্যবহার করি কেন। আমার কাছে সুবিধা মনে হয় এগুলোতে রান্না করতে, তাই আমি রান্না করি। তো পিঠাগুলো ভাজতেছি, আপনারা দেখতেছেন খুবই সুন্দর করে ভেজে নিচ্ছি, আর আমি ভেজে ভেজে দিতেছি। আর আমার বাচ্চার বাবা আর বাচ্চা ওরা খাচ্ছে। এখন কিন্তু ঠিক লাঞ্চ টাইম, আর লাঞ্চ টাইমে তারা ভাত না খেয়ে তারা এটা খাবে। তো যেই কথা সেই কাজ আর কি, আমি তো এটা করেই দিচ্ছি। কথা বলতে বলতে আমি আরও একটা কথা না বলে পারছি না। আমার অনেক নতুন নতুন আপু এবং ভাইয়ারা ভিডিও দেখতেছেন। যদি আমার ভিডিও দেখে একটু ভালো লাগে, আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি ওলে দিয়ে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন।
খুব চিন্তা ভাবনা করে আপনারা যদি এটা বানাইতে শুরু করেন, আপনারা এটা এমনভাবে বানাবেন, লবণটা এবং চিনিটা খুব আগে দিবেন না। যখনই আপনারা তেলে ভাজতে যাবেন তখনই সাথে সাথে নারিকেল এবং সাবুদানাটা করবেন। আর আমি সাবুদানাটা ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে পানি জড়ে নিয়েছি। সাবুদানাটা আপনারা এটা ভাজার 5 মিনিট আগে ধুয়ে পানি জড়াবার জন্য রেখে দিবেন। ভালো করে পানিটা জড়িয়ে নিলে যতটুকু নারিকেল দিবেন ততটুকু পরিমাণের সাবুদানা দিবেন, দিয়ে আপনারা এটা বানাবেন। মিষ্টি আপনাদের যার যার রুচিসম্মত, যায় যতটুকু মিষ্টি খান এতটুকু পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তো বানিয়ে নিলাম, এই যে দেখুন সাবুদানার মিষ্টি, সাবুদানার বড়া, সাবুদানার পিঠা। এখন আমি পাশের ঘরের একজনের এই প্লেটটা আমার ঘরে ছিল, তো তাদের ঘরে এই প্লেট দিয়ে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তারা খেয়ে দেখি কী রিভিউ দেয়, এগুলা দিয়ে দিব। কেউ যদি একটা প্লেট দেয় তো ওইগুলা আবার ফেরত দেওয়ার জন্য খুবই চিন্তা মনে হয়, চিন্তা লাগে যে কি দিয়ে দিব কি দিয়ে দিব। এর জন্য মনে হয় যে কেউ কিছু না দেওয়াটাই ভালো। তো 2টা নারিকেল যেহেতু ভাঙছি, ভাবলাম কিছু নারিকেলের পুলি পিঠা, আমাদের সিলেটি ভাষায় আমরা ফপ বলি, কিছু ফুলি পিঠাও বানিয়ে নেই। তো ফুলি পিঠাও শীতের আগে আগে বানানোর দরকার ছিল, কারণ শীত চলে আসতেছে, একটু পিঠা পুটা না খাইলে কেমন লাগে। শীতের দিনে আমরা অনেক বেশি পিঠা বানাই। আমার শাশুড়ি মা মারা গেছেন, আল্লাহ বেহেশত নসিব করুক। গত বছর এমন টাইমে উনি বেঁচে আসছিলেন আর আমরা বাড়িতে গেছিলাম, তখন আম্মা আমাদেরকে অনেক ধরনের পিঠা বানিয়ে খেয়েছিলেন। তো আমি এখানে অনেকগুলো পুলি পিঠাও বানিয়ে নিয়েছি, সেগুলো এখন এক এক করে ভেজে নিব ওই তেলের মধ্যেই। তেলটাও গরম হয়ে গিয়েছে, খুবই মজা লাগে এই তেলের পিঠা। আর আমি নারিকেলটা চিনি দিয়ে গরম মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম, এটার ভিতরে যে ফুডটা দিয়েছি। এই পিঠাগুলো সবাই পারে বানাতে, তো আমিও এই পিঠাগুলো বানাইতে বানাইতে আপনাদের কাছ থেকে অনেক কথা বলে ফেলেছি। ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলে দিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর পিঠাটা ভাজতে তেমন একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি শখের বশতে করতেছি, তাই আমার কাজটা যেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে মনে হলো। এই যে এই পিঠাও ভাজা হয়ে গেল। অল্প অল্প করে বানাইলে খাওয়াও হয়ে যায় আর নষ্টও হয় না, অপচয় হয় না, তাই আমি অল্প পরিমাণের পিঠাগুলো বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।